স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে গরিব? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মেয়েটি হলো গরিব, কারণ তার ছেঁড়া জামা পরে রয়েছে, সেলাই করা আছে। আর দ্বিতীয় মেয়েটির গলায় হার রয়েছে, সে নিশ্চয়ই গরিব হতে পারে না। আর তৃতীয় মেয়েটির ব্যাগ থেকে টাকা উঠছে, সেও গরিব নয়। তাহলে প্রথম মেয়েটি হলো আসল গরিব। তোমাদের কি মতামত আমাকে কমেন্টে জানাও প্লিজ। স্ক্রিনের মধ্যে তোমরা ভাই ও বোনকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কাকে আগে বাঁচাবে? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি আমার আগে বোনকে বাঁচাবো, কারণ বোন সবথেকে দুর্বল, তাই তাকে আমি বাঁচিয়ে নিয়ে আমার ভাইকে বাঁচাবো। তোমাদের কি মতামত আমাকে প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি ভূত? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি হলো ভূত, কারণ তার হাতের নখগুলি অনেক বড় বড় লাল। তাকে যে কাউকে সে আঁচড় দিয়ে রক্ত বের করে ফেলেছে, তাই তার হাতে রক্ত লেগে রয়েছে। তাই তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়ে বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন বাচ্চাটি রোবট? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে মাঝখানের বাচ্চাটি হলো রোবট, কারণ দুই পাশের মেয়েরই তারা হাঁটে চলা করছে, তার পায়ের ছাপ রয়েছে। মাঝখানে মেয়েটির কোনো পায়ের ছাপ নেই, সে হলো রোবট। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মেয়েকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন কাজের মহিলাটি বেশি ধনী? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে 2 নাম্বার মহিলাটি হলো সবথেকে বেশি ধনী, কারণ তার বাবার মাথায় মুকুট রয়েছে, সে হলো আসল ধনী। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ব্যবসায়ীকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন ব্যবসায়ী একজন খুনি? তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ব্যবসায়ীটি হলো একজন খুনি, কারণ তার পাশে তরমুজ কেটে রয়েছে, তরমুজের মধ্যে বীজ দেওয়া আছে, মাছি বসে সে মারা গেছে। তোমাদের কি মতামত আমাকে কমেন্টে জানাও প্লিজ। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন শিক্ষিকাকে দেখতে পাচ্ছ।
তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন শিক্ষিকাটি বেশি বড়লোক। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি হলো এখন সব থেকে বেশি বড়লোক, কারণ তার একটি অ্যাপেলের ল্যাপটপ রয়েছে ও সে অনেক বুড়ো হয়েছে, অনেক টাকা ইনকাম করার পর সে বড়লোক হয়ে গিয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে তুমি কোন দরজাটি বেছে নেবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে আমি আগে ভূতকে তাড়িয়ে আমি সেই দরজাতে বেরিয়ে যাব, কারণ আগুনের সামনে যাওয়া যাবে না ও চক্রের সামনেও যাওয়া যাবে না। তোমাদের কি মতামত আমাকে কমেন্টে জানাও প্লিজ এক্ষুনি।